আনাস ইবনে মালিক রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে লোকের বিরুদ্ধে জিহাদ করার নির্দেশ দেওয়া হয়েছে, যতক্ষণ না তারা লা ইলাহা ইল্লাল্লাহু স্বীকার করবে। যখন তারা তা স্বীকার করে নেয়, আমাদের মতো সালাত আদায় করে, আমাদের কিবলামুখী হয় এবং আমাদের জবেহ করা প্রাণী খায়, তখন তাদের জানমালসমূহ আমাদের জন্যে হারাম হয়ে যায়। অবশ্য রক্তের বা সম্পদের দাবির কথা ভিন্ন, আর তাদের হিসাব আল্লাহর কাছে। আলী ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহি আলাইহি হুমাইদ রহমতুল্লাহি আলাইহি সূত্রে বর্ণিত, তিনি বলেন, মাইমুন ইবনে সিয়াহ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, হে আবু হামজা, কিসে মানুষের জানমাল হারাম হয়? তিনি জবাব দিলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহুর সাক্ষ্য দেয়, আমাদের কিবলামুখী হয়, আমাদের মতো সালাত আদায় করে, আর আমাদের জবেহ করা প্রাণী খায়, সেই মুসলিম। অন্য মুসলমানের মতোই তার অধিকার রয়েছে, আর অন্য মুসলমানের মতোই তার দায়িত্ব ও কর্তব্য রয়েছে। ইবনে আবু মারিয়াম ইয়াহইয়া ইবনে আইয়ুব রহমতুল্লাহি আলাইহি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণনা করেন। সাহিহ বুখারী ৩৮৫।